এরপর আমি রব্বুল আলামিন যেদিন ধরে ফেলবো সেদিন দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ থাকতে পারবে না। যারা এই দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত বেঈমানগুলোকে আমার হাত থেকে বাঁচাতে পারে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন বাংলাদেশের অবস্থাটা কি ছিল। আলেমদেরকে কারারুদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, আলেমদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, আলেমদেরকে মসজিদের মেম্বার কথা বলতে দেওয়া হয় নাই, আলেমদেরকে সঠিক পথে চলতে দেওয়া হয় নাই, আলেমদেরকে কারারুদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, আলেমদেরকে অবরুদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। হক কথা বললেই তাহলে চেল জুলুম ঘুরি বানিয়ে ব্যস্ত ছিল, জোরে কোন ঠিক কিনা? শুধু না মুসলমানরা শোনেন, আজ থেকে কিছুদিন পূর্বেই এই জমিনের মধ্যে কত কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখন জমিনটাকে শিথিল করে দিয়েছেন, এই দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছিলেন বান্দারা আমার। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি পরওয়ারদিগার আলম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে সাহায্য করেছিলাম, নবীদেরকে যেভাবে সাহায্য করেছিলাম, মর্দে মুমিনদেরকে যেভাবে সাহায্য করেছিলাম, আমি রাব্বুল আলামিন বৃদ্ধ হই নাই, আমি রব্বুল আলামিনের ক্ষমতাও কমে যায় নাই। সুতরাং আমি রব্বুল আলামিনের ক্ষমতা, আমি রব্বুল আলামিনের ক্ষমতা পূর্ব যেমন ছিল তেমনটাই এখনো পর্যন্ত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এটাকে দেখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যারা কথায় কথায় খেলা হবে, খেলা হবে বলে ডাক দিয়েছিল, আজকে তারা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলার প্রথম ম্যাচে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আউট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আলেমরা নিঃস্বাধীনভাবে, আলেমরা আজকে স্বাধীনভাবে কোরআনের কথাগুলো বলে, আলেমদেরকে বাধা দেওয়ার মতো মানুষ একেবারে কমে গেছে জমিন থেকে, বলেন আলহামদুলিল্লাহ। শোনো মুসলমানের জন্য বলছি, ওই যে ৩ জন যুবক তারা একথা বললেন যে আমরা একজন একজনকে দোয়া করব। একজন যুবক সর্বপ্রথম হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে দোয়া করতেছে, ইয়া রাব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম, আয় পরওয়ারদিগার আলম।